হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভেচ্ছা। আজকের দিনে আজকে একটি ছুটির দিন, তাই আমি এখানে একটি ভিডিও পোস্ট করছি ছুটির দিনের কিছু খাবার দাবার নিয়ে। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে যেহেতু ছুটি, সেই জন্য সমস্ত সবজিপাতি আমি কেটে নিয়েছি বাজার থেকে আনার পরে, আর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, সঙ্গে ঢ্যাঁড়স সিদ্ধ করতে দিয়েছি ভাতের সঙ্গে। আর যেহেতু ছুটির দিন, তার মানেই একটু তো আমিষ কিছু রান্না হবেই। এখানে নিয়ে নিয়েছি মাংস, খাসির মাংস। খাসির মাংসটাকে ভালো করে আমি একটা একটা করেই ধুয়ে পরিষ্কার করে নিই। সবাই বলে যে বেশি ধুতে নেই, কিন্তু আমি ধুই। আর কুকারের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে একটু সিটি মেরে নেব। আর সঙ্গে করব পটল ভাজা, তাই এখানে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। পটলগুলো ভালো মতোভাবে ভেজে নেব, তাই পটলগুলোকে উল্টে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন পুরোটাই ভাজা হয়ে গিয়েছে। রঙগুলো লাল লাল হয়ে এসছে, দেখুন। এগুলোকে তুলে নিচ্ছি এখন। পটল ভাজাটা একদম রেডি। আর এই পটল ভাজার যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই আমি মাংসের আলুগুলোকে কষিয়ে নেব। তাই এখানে কেটে রাখা আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ে, যাতে মাংসর আলুগুলো একটু কষানো হয়ে যায় ভালোভাবে। এখন এই আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে রঙটা একটু পরিবর্তন হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। এখন লাল লাল হয়ে এসছে আলুগুলো, তাই তুলে নিলাম। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পেঁপে, কারণ যেহেতু খাসির মাংসর সঙ্গে পেঁপেটা খুব ভালো লাগে আর খাওয়াটাও পেঁপেটা উপকারী, তাই এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভাজতে। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজবো, কারণ বেরেস্তার মতো লাল লাল হয়ে এলে পেঁয়াজগুলো, তবেই আমি এর মধ্যে মশলা দেব। মশলা আমি করে রেখেছি আগেই। মশলার মধ্যে ব্যবহার করেছি আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর টমেটো। এগুলোকে ভালো রকমভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। মশলাগুলোকে এবার আমি কষাতে থাকবো এই রকমভাবে কড়াইয়ের মধ্যে। আর এর মধ্যে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো। আর আমি সেদিন বানিয়ে রেখেছিলাম একটা মশলা, আপনারা হয়তো দেখেছেন সেটা, গরম মশলা, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে একটু রোস্ট করে নিয়ে ওটাকে ব্লেন্ড করে রেখেছি, ওটাই আমি দেব। এখন এর সঙ্গে অ্যাড করব মশলাটা ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় আমি অল্প একটু ছিটে ছিটে জল দিতে থাকি, কারণ মশলাটা যাতে ধরে না যায়, সেই জন্য। আপনারা চাইলে আপনারাও এটা করে দেখতে পারেন। এটাতে খুব সুন্দর টেস্টও হয় আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়। কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। কালারটা দেখেই বুঝতে পারছেন। আর এদিকে সিটিও পড়ে গেছে, তাই মাংসগুলোকে আমি তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো রকমভাবে কষিয়ে নেব এখন। আর ভালো করে কষানো হয়ে গেলে আমি ওই যে সিদ্ধ জলটা আছে, ওই জলটাকেই অ্যাড করতে থাকবো কষানোর মধ্যে, কারণ এখানে বাইরে আমি কোনো জল ব্যবহার করছি না। ওই সিদ্ধ জলটাকেই অল্প অল্পভাবে দিয়ে দিয়ে মাংসটাকে পুরো কষিয়ে নেব। তার জন্য আমি ওই জলটাকে বাদ দেব না। এখন মাংসটার মধ্যে জলটা অনেকটাই দিয়েছি, কারণ এবার পেঁপে ও আলুগুলোকে আমি ঝোলের মধ্যে অ্যাড করব, সেই জন্য। এখন ঝোলটা যেহেতু একটু ফুটে এসছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আর সমস্ত আলু পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। একদম রেডি হয়ে গিয়েছে ঝোলটা খাবার জন্য। এখানে একটু ধনেপাতা চাটনিও বানিয়ে নিচ্ছি, তাই ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করে দেবেন একটা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।